মিন্টুর বাঁশির সুরে যেন মধু আছে, আর এই সুর কেবল বুঝে মিন্টুর পালিত হাঁসেরা। তার বাঁশির জাদুতে মুগ্ধ হয়ে পিছনে পিছনে হাঁটে সহস্রাধিক হাঁস। এ যেন অপূর্ব এক মনোরম দৃশ্য। এ হাঁস নিয়ে মিন্টু প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে কলোরাও উপজেলার বোয়ালিয়া গ্রামের মাঠঘাট। নোয়াকাটির উন্মুক্ত বিলে গড়ে তুলেছেন একটি খামার। হাঁস পালন করে সাতক্ষীরার অজপাড়াগায়ে বেড়ে ওঠা ওসমান গনি মিন্টু এখন একজন সফল মানুষ। অর্থনৈতিক মুক্তির পাশাপাশি সফলতা তাকে এনে দিয়েছে ব্যাপক পরিচিতি। পালিত প্রতিটি হাঁসের সঙ্গে গড়ে তুলেছেন অনন্য এক মায়াবী সম্পর্ক। সাতক্ষীরা কলারোয়া থেকে গ্রাম বোয়ালিয়া থেকে আমি মিন্টু রহমান। আমি এই বাঁশিয়ালা মিন্টু মাঠে হাঁস চড়াই। আলহামদুলিল্লাহ এইভাবে হাঁস বিলে হাঁস পাললি আপনার বহুত লাভবান হতে পারবে। যে কোনো চাষি যারা উদ্যোক্তা আছে বাংলাদেশে বেকার যুবক তারা পালতে পারবে। সাতক্ষীরা জেলা আমাদের ছোট্ট একটা সুন্দরবন জেলা। অত্যন্ত আমরা একদম নিম্ন এলাকার মানুষ। আর যারা বেকার যুবক আছে তাদের কাছে আমার একটাই দাবি, আমরা চাবো ভাই সবাই একসাথে হাত মিলিয়ে এই দেশকে আগুয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা মানে যেমন গাভী পালন আছে, মুরগি পালন আছে, হাঁস পালন মানে বিভিন্ন আমরা কৃষি কাজ করব। এই হাঁস চাষ করেই স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে সুখের সংসার সাজিয়েছেন মিন্টু। এদিকে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের অতিরিক্ত কর্মকর্তা বিষ্ণুপদ বিশ্বাস বলেন, বেকার না থেকে হাঁস পালন করেও মিন্টুর মতো সফল মানুষ হওয়া যায়। বাজাচ্ছেন এবং তার পিছে পিছে হাঁস ছুটছে। এটি একটি নজিরবিহীন ঘটনা। তো নিজের চোখে দেখার জন্য এলাম। এসে এলাকার কৃষকদের সাথে কথা বলে জানতে পারলাম যে তিনি কোনো খাওয়ার নয়, এই বিলে বিলে হাঁস নিয়ে ঘোরেন এবং এই মাঠ থেকে যে খাবারগুলো খেয়ে হাঁস প্রাকৃতিকভাবে বড় হচ্ছে। এটি স্বাস্থ্যের কোনো ঝুঁকি নেই এবং তিনি যে কৃষকদের বড় উপকার করছেন সেটি কিন্তু একটি দারুণ খবর। সেটি হচ্ছে এই ক্ষতিকর যে পোকাগুলো রয়েছে সেইগুলা কিন্তু এই হাঁসগুলা খেয়ে নিচ্ছে। তো আশা করি যে আমাদের মিন্টুর মতো যারা বেকার রয়েছেন তারা কিন্তু এই মিন্টুর মতো করেই চাষ করে মিন্টুর মতো এস্টাবলিশ হতে পারবে।